মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমাদেরই মতো। এখন কটা বাজে জানো তো? এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। তো যাই হোক, মর্নিংটা বলেই দিলাম। আর আজ শনিবার, তো আমি না চলে গেছি রান্নাঘরে রান্না করতে। তো সকালে যেমন উঠে মুখ হাত ধুয়ে এক্সারসাইজ করে নিয়ে, প্রতিদিন যেমন বলি, করে নিয়ে চা খেয়ে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। আজ মায়েদের আসার কথা, বাবা মা আজ ফিরছে, তো অনেক দিন পরে ফিরছে, তো খুব ভালো লাগছে। বাবা মায়েদের ট্রেন 6 ঘন্টা না 5 ঘন্টা মনে হয় বললো লেট চলছে। মানে চলছে কি, মায়েরা এখন নেমে গেছে, চলছিল তো এখন নেমে গেছে হাওড়াতে। হাওড়া থেকে গাড়িতে করে আসছে। তো আমি সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো 2 দিন তো ট্রেন জার্নি বলো, আর রান্নাটা আমি তাড়াতাড়ি করে নেব। আর আসলে ওরা স্নান টান করেই খেয়ে নেবে জানো তো। আর এটা সেটা বেশি কিছু খাওয়ার আর সময় থাকবে না, কারণ ফিরতে মানে এখানে আস্তে আস্তে তো প্রায় 12:30 হয়তো বেজে যাবে, বা তারও বেশি বেজে যাবে। তো আমি রান্নাটা করে নিচ্ছি বন্ধুরা, বেশি বকবক করবো না। সোম শুভ সকলেই খেলছে। আর গতকাল তো গিয়েছিলাম বেড়াতে। তো আমি না আজকের পুরো দিনের ভিডিও তোমাদেরকে দেব না। আজ বাবা মায়েরা আসবে, যেটুকু শেয়ার করার করব। তো এক জায়গা থেকে আসলে না বেশি ভিডিও করতে যাব না সামনে, জানো তো। যাই হোক, যতটুকু পারবো শেয়ার করব। আর গতকালের যে বেড়াতে যাওয়ার ভিডিও, ও তো পুরোপুরি তোমাদেরকে আমি দিতে পারিনি। আজ এই ভিডিওটার সঙ্গে ওটাকেও জুড়ে দেব। তো বন্ধুরা দেখতে থাকো। চলো রান্নাঘরে যাই। আর সমুর বাপি জল গরম করছে কাঠের উনুনে। কি মনে করে বলল যে আমি একটু জাল দিয়ে গরম করি। তো ও না কেরোসিন তেল দিয়ে জ্বালিয়েছে। এই যে জ্বলছে, কেরোসিন তেল দিয়ে জ্বালিয়েছে। আর কত কাঠ একসঙ্গে দিয়ে দিয়েছে মুখের মধ্যে। কি গো, তুমি তো অনেক কাঠ দিয়ে দিয়েছো। 2 দিনেই তো কাঠ শেষ হয়ে যাবে গো। মায়েরা চলে আসবে, সেই জন্য তাড়াতাড়ি করে আমি রান্না করে নিচ্ছি। অনেকটাই তো বেলা হয়ে গেছে। তো আমি আজ করব মাছের ঝোল আর একটা চচ্চড়ি, বেশি কিছু করব না বন্ধুরা। ফুলকপি আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল আর আমুদি মাছের চচ্চড়ি, আর একটু চাটনি করব আর ভাত। এখন বাবা মায়েরা ঢুকে পড়েছে। তো এখন বাজে 1:45। তো অনেকটাই বেলা হয়ে গেছে। এখন বাবা মায়েদের জন্য তো জল গরম করছে সমুর বাপি দেখলেই। তো বাবা মায়েরা ওই জলেই স্নান করে নেবে, সব কিছু রেডিই রয়েছে। অনেক দিন বাড়ি ছাড়া, তো বাবা মায়েরা এসে খুব শান্তি পেয়েছে বন্ধুরা। আর দেখো এখানে ব্যাগের মেলা বসেছে বন্ধুরা। তো বন্ধুরা এখন চলে যাব আবার সেই আমার বেড়াতে যাওয়ার ভিডিওটাতে। তোমাদের তো বলেইছি যে আজ যেটুকু বাকি আছে বেড়াতে যাওয়ার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, আমরা যখন 7 ওয়ান্ডার্স দেখে বেরিয়ে পড়েছি, তখন প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তো আমরা খেতে বসে গেছি। কি ছিল না আমাদের খাবারের তালিকায়! পাউরুটি, কলা, ডিম সিদ্ধ, আলু চচ্চড়ি, মুড়ি, এমনকি শুভর ওখানে গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি বড়া, সাম্বার, চাটনি। আর জয়নগর থেকে এসেছি, জয়নগরের মোয়া নেইনি, কিন্তু নতুন গুড়ের রসগোল্লা সন্দেশ নিয়ে এসেছি, আর সঙ্গে আনন্দ নাড়ু। তো জমিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুম না দিলে হয়, তাই দেখো আমরা চলে এসেছি ঘুম স্টেশনে। এখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। না বন্ধুরা, মজা করলাম। এই স্টেশনটা ঘুম স্টেশন করেছে, আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে। এটাকে মডেল হিসাবে রাখা হয়েছে এখানে। তো বন্ধুরা দেখো, মাস্ক গার্ডেন, কত রকমের মুখোশ। এই পুরো গার্ডেনটায় পুরো এত মুখোশ, প্রচুর মুখোশ। কত দেখাবো তোমাদের বলো? সব দেখিয়ে না শেষ করা যাবে না, সব ভিডিও করা সম্ভব হবে না। কিছু কিছু আমি তোমাদেরকে শেয়ার করছি, তোমরা দেখো। এই যে এই দেখো চন্দ্রমল্লিকা, কত রকম গাছও রয়েছে এর মধ্যে, কত রকম মুখোশ, কত রকম।
একটা দেখো মাছ কত উঁচুতে, দেখো মাছ। আর এই মুখোশের মাঝে মাঝে না কত রকমের গাছ, জানো তো, খুব সুন্দর কাটিংও করে রেখেছে। আর এই দেখো এই ধরনের সব পাথর ভর্তি, এই যে ভিতরে না পুরো পাথর, পুরো গার্ডেনে ওই রকম নুড়ি পাথর ভর্তি ভর্তি। এখন চলে এসেছি অন্য একটা গার্ডেনে, তো প্রচুর লোকের মাঝে এ মন খারাপ করে বসে আছে। আয় তেঁতুল, এই তেঁতুল গাছ, তেঁতুল গাছ, তেঁতুল গাছ দেখো বন্ধুরা, তেঁতুল। হ্যাঁ তো কি ভালো লাগছে জায়গাটা। এই দেখো রেন ফরেস্ট, ওখান থেকে জল পড়ছে, এই যে ধোঁয়ার মতো পড়ছে, এই যে জল পড়ছে, এটাই রেন ফরেস্ট। চারিদিক থেকে বেরোচ্ছে ওই রকম, চারিদিকে ওইভাবে দেয়া আছে, জলগুলোকে এইভাবে দেয়া হচ্ছে বৃষ্টির মতো। এই যে এই যে শব্দ তোমরা শুনতে পাচ্ছ, রেন ফরেস্ট। এই যে কত সুন্দর লাগছে এই দিকটা দেখো, এই যে এই দেখো, এই যে পুরো বৃষ্টি পড়ছে যেন। চলো যাই, চলো যাই। বন্ধুরা এখানে আর বেশি ভিডিও করছি না। তো বন্ধুরা এতটা সুন্দর জায়গা না বলে বোঝাতে পারছি না, কি বলবো তোমাদেরকে। আর তোমাদের এটাই আমি বলবো যে তোমরা একবার অন্তত ঘুরে যাও ইকো পার্ক নিউ টাউনের। সত্যি বাচ্চাদের নিয়ে না সারা দিনের জন্য এখানে এলে মন ভরে যাবে। এই যে পোড়ামাটির মন্দির বিষ্ণুপুরের, এই যে, আর এখানেই রোজ গার্ডেন। এই যে দেখো এখানে কত রকম ফুল দেখো, এই যে কত রকম কালারের ফুল, ভালো লাগছে। আমার এই জুতো পরে হাঁটতে ইচ্ছা করছে না, আমি এখানে জুতোটা খুলে পরে হাঁটি। এখানে এত সুন্দর ঘাস, মানে মনে হচ্ছে যেন খালি পায়ে হাঁটি। গাছ পুরো লাইন দিয়ে গাঁদা ফুলের গাছ, এই যে এই যে গাঁদা ফুলের গাছ। আমরা হাঁটছি আর পাশেই রোজ গার্ডেন, তো অনেক রোজ না তোমাদেরকে আমি দেখাতে পারিনি, ওইদিকে ভিডিওটা করা হয়নি, তো এদিক থেকে কিছু রোজ তোমাদের দেখাচ্ছি। গোলাপ, কত রকমের যে গোলাপ বন্ধুরা। আরে সামনে কি, এই যে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কি বাবা এখন চলে এসেছি লেকের ধারে। এখানকার ভিউ বন্ধুরা একবার দেখো, চোখ জুড়িয়ে যাবার মতো। আমরা ইকো পার্কে এসেছি, ইকো পার্কের এরিয়া কম নয়, বিশাল এরিয়া, জানো তো। আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকেছি আর 3 নম্বর গেট পর্যন্ত দেখতে পেরেছি, এই হয়তো বা 2 নম্বরের কাছাকাছি গেছি, মানে পুরোপুরি কিন্তু দেখে উঠতে পারেনি। কিন্তু বন্ধুরা মানে একদিনে এই ইকো পার্ক ঘোরা খুবই ডিফিকাল্ট, তো আমার মনে হয় যদি ভালোভাবে দেখতে চাও। আর বন্ধুরা লেকের ধারে দেখো প্রচুর লোক বসে আছে, রাতের ভিউ আরও সুন্দর লাগবে, কারণ লাইটিং হবে, তার মধ্যে ফোয়ারা, তো খুব সুন্দর লাগবে শুনছি।
তো আমরা তো রাত পর্যন্ত ওয়েট করব না, বড় ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে হবে। তো বড় ছেলের অফিস ছুটির আগেই বড় ছেলের কাছে পৌঁছাতে হবে। তো বন্ধুরা চলো এখন যাওয়া যাক গ্রাম বাংলায়। শহরের বুকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে এই গ্রাম বাংলার চিত্র, তো এই ইকো পার্কে। তো বন্ধুরা তোমরা অবশ্যই ইকো পার্কে একবার ঘুরে যাও আর দেখে নাও গ্রাম বাংলার দৃশ্য। কোমর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। এখন সন্ধ্যা হয়ে গেছে, ইকো পার্ক থেকে বেরিয়ে পড়েছি। বড় ছেলের কাছে যাব, ওকে নেব, নিয়ে বাড়িতে রওনা দেব। লেকের পাশ দিয়েই যাচ্ছি, আর সন্ধ্যার সময় লেকের পাশ দিয়ে যখন যাচ্ছি কি সুন্দর লাগছে, চারিদিকে লাইট লাইট। তো অসাধারণ দৃশ্য বন্ধুরা, যেন স্বপ্নের দেশে চলে এসেছি। তো বন্ধুরা ভিডিওটাকে এখানেই শেষ করব, ভিডিওটাকে আর বড় করব না। তো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।